অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটকে ওভারল্যাপ ইউজুয়ালি করে যায় না, তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু তার রেঞ্জেসটা টোটালি ভিন্ন। তো কাজেই এটা যে খুব গুরুত্ব বহন করে আমি সেটা বলবো না, বাট একদম যে গুরুত্ব বহন করেও না সেটাও বলবো না। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, পারভেজ হোসেন ইমনের কথা বললেন, এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে। এটা এমন একটা উইকেট, আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি, এই এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট শুড সে, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। আপনি যখনই দেখবেন যে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর একটা নতুন ব্যাটসম্যানও এসে তার থেকে আরো বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে, দ্যাট মিনস দিস উইকেট ইজ ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি। নাহলে অনেক জায়গায় আপনি দেখবেন অনেক উইকেটে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হয়ে যায়, তখন তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্ট্রাগলিংটা শুরু হয়ে যায়। নতুন ব্যাটসম্যান এসেই ঠিক সেই মেজাজে ব্যাটিং করতে তো পারেই না, তার থেকে স্ট্রাইক রেট অনেকটা কমে যায়। বাট এখানে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তার থেকে অনেক বেশি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন নাম্বার 6-7 আপনি, আমি যদি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, উনি একটা সুযোগ পেয়েছে, ওনার ব্যাটিং দেখে মনে হয়েছে যে আই মিন এক্সেপশনালি মানে অনেক ভালো ব্যাটিং করছে। তো এরকম সাব্বির রহমান রুম্মানের কথা বলতে পারি, এরকম অনেকগুলো ইনিংস আপনাকে আনতে পারবেন, মানে মাল্টিপল প্লেয়ার্স যেখানে ভালো খেলছে। আপনি লাস্টে যদি আমরা আমাদের সোহানের কথা বলি, আই মিন যে সিচুয়েশনে, আই মিন যে পজিশনে তিনি খেলেছেন, সো উইকেট অলওয়েজ আমি মনে করি একটা মুখ্য ভূমিকা পালন করে, যে পিচ কতখানি সহায়ক, সেটা কতখানি সামটাইমস বোলারদেরকে হেল্পলেস করে দেয়, সেটা একটা ইস্যু। বাট এই 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 টুর্নামেন্টটাতে সো ফার উই আর ভেরি হ্যাপি যে খুব ভালো উইকেটে খেলা হচ্ছে, বোলাররা কিছুটা আন্ডার স্ট্রেস পড়ছে, ব্যাটসম্যানরা মন খুলে শটস খেলতে পারছে, এই কারেজিয়াসলি খেলতে পারছে, যেটা খুব আমাদের দরকার ছিল। ইম্প্যাক্টফুল ক্রিকেট যে প্র্যাকটিসটা, যে কালচারটা চালু হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে, সেই কারণে আমরা খুশি। আর আপনার সেকেন্ড কথা ছিল সম্ভবত যে লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। হ্যাঁ, তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই, যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে, একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট, এবং হি নেভার হেজিটেট। তার ব্যাটিংয়ে যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছে, কখনো তার ব্যাটিং দেখে মনে হয়নি এইটা একটা অপরচুনিটি, তাকে কিছু রান করতে হবে। বাট রেদার দেন অলওয়েজ আমার কাছে মনে হয়েছে যে দলকে জেতানোর জন্য, আই মিন মূল লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য দলের, হি অলওয়েজ গোজ ফর ইট। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে, cheer up, oh oh cheer up, oh oh cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।